ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। প্রিয় ভক্তবৃন্দগণ, আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রণাম ও ভক্তিপূর্ণ অভিনন্দন। আজকের এই পবিত্র ভিডিওতে আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহিমান্বিত একাদশী ব্রত সম্পর্কে। রামনবমীর পর পালিত এই একাদশী হল কামদা একাদশী, যেটি 2026 সালের 29শে মার্চ রবিবার পালিত হচ্ছে। এই শুভ দিনে সমস্ত ভক্তরা যদি ভক্তি ও নিষ্ঠার সঙ্গে এই ব্রতটি পালন করেন, তাহলে তাদের জীবনে অপূর্ব পরিবর্তন আসতে পারে। ভগবান শ্রীবিষ্ণুর অপার কৃপা ও আশীর্বাদে তাদের জীবন সুখময়, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ হয়ে উঠতে পারে। তাই আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব কামদা একাদশী কি, এই ব্রতের মহিমা কতটুকু, কিভাবে সঠিকভাবে এই ব্রতটি পালন করতে হবে, কোন কোন খাবার একাদশী ব্রত চলাকালীন একেবারেই গ্রহণ করা উচিত নয়, এবং এই ব্রতের সঙ্গে সম্পর্কিত পৌরাণিক কাহিনীটি কি। তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে মনোযোগ দিয়ে শ্রবণ করুন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে দয়া করে নিত্য কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন এবং কমেন্টে অবশ্যই ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধা দিয়ে লিখুন জয় শ্রীকৃষ্ণ। এই শুভ দিনে আপনার এই একটি কমেন্ট আপনার ভক্তির প্রকাশ। হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী প্রতি মাসে 2টি করে একাদশী পালিত হয়, শুক্লপক্ষের একাদশী এবং কৃষ্ণপক্ষের একাদশী। এই একাদশীগুলির মধ্যে প্রতিটিরই আলাদা আলাদা বৈশিষ্ট্য ও মহিমা রয়েছে। তবে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী অর্থাৎ কামদা একাদশী একটি বিশেষ স্থান অধিকার করে রয়েছে। কামদা শব্দটি এসেছে সংস্কৃত থেকে। কাম অর্থ ইচ্ছা বা কামনা, এবং দা অর্থ যা প্রদান করে, অর্থাৎ কামদা মানে হল যা সমস্ত কামনা বা মনের ইচ্ছা পূর্ণ করে দেয়। শুধু নাম থেকেই বোঝা যায় এই একাদশীর কতটা শক্তি ও মাহাত্ম্য রয়েছে। হিন্দু ধর্মগ্রন্থে কামদা একাদশীর বহু মহিমার কথা বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। শাস্ত্র অনুযায়ী এই ব্রত নিষ্ঠার সাথে পালন করলে ভক্তের জ্ঞাত ও অজ্ঞাত উভয় প্রকার পাপই সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে যায়। শুধু এই জন্মের পাপ নয়, পূর্বজন্মের সমস্ত পাপকর্ম এই একাদশী ব্রতের প্রভাবে ক্ষয়প্রাপ্ত হয় বলে শাস্ত্রে উল্লেখ আছে। এই ব্রত পালন করলে ভক্তের সমস্ত সৎ ইচ্ছা ও মনস্কামনা পূর্ণ হয়, যে কোনো ধরনের অভিশাপ থেকে মুক্তি লাভ হয়। পাপকর্মের ফলস্বরূপ যে দুর্ভোগ ও কষ্ট ভোগ করতে হচ্ছে, তা থেকেও নিষ্কৃতি মেলে। এই ব্রতের পূর্ণ ফলে গন্ধর্ব ললিত তার রাক্ষস রূপ ও অভিশাপ থেকে মুক্তি পেয়েছিলেন, যার বিস্তারিত কাহিনী আমরা পরে শুনব। জ্যোতিষশাস্ত্র অনুসারে কামদা একাদশীর দিনে শিববাস যোগ গঠিত হয়, যা ধ্যান, মন্ত্রজাপ ও আধ্যাত্মিক সাধনার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিনে যদি ভক্ত সম্পূর্ণ ভক্তিভাব ও শুদ্ধ চিত্তে ভগবান শ্রীবিষ্ণুর আরাধনা করেন এবং উপবাস পালন করেন, তাহলে তার উপর ভগবানের বিশেষ কৃপা বর্ষিত হয় এবং বৈকুণ্ঠ লাভও সম্ভব হয় বলে পুরাণে বিশ্বাস করা হয়। তাই 2026 সালের 29শে মার্চ রবিবার চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালিত এই কামদা একাদশীর ব্রতটি সমস্ত ভক্তরা অবশ্যই সম্পূর্ণ নিষ্ঠা ও ভক্তি সহকারে পালন করবেন। একাদশীর আগের দিন দশমীতে কি করবেন? যারা একাদশী ব্রত পালন করেন, তাদের একাদশীর আগের দিন থেকেই কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলতে হয়। কারণ একাদশী ব্রতের প্রস্তুতি কেবল একাদশীর দিনেই শুরু হয় না, দশমী তিথি থেকেই শুরু হয় এই পবিত্র অনুষ্ঠান। দশমী থেকে ভক্তদের মাংস, মাছ, পেঁয়াজ, ডাল এবং মধুর মতো খাবার গ্রহণ থেকে বিরত থাকা উচিত। এই ধরনের তামসিক বা রাজসিক খাদ্য গ্রহণ করলে মন ও শরীর পবিত্র ও শুচি থাকে না এবং ব্রতের পূর্ণ ফল পাওয়ার যোগ্যতা কমে যায়। দশমী ও একাদশী উভয় দিনেই পার্থিব সুখ ভোগ থেকে বিরত থাকতে হবে এবং সম্পূর্ণ ব্রহ্মচর্য পালন করতে হবে।
মন ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রেখে ভগবান বিষ্ণুর চিন্তায় মনকে নিমজ্জিত রাখাই এই 2 দিনের প্রধান লক্ষ্য। একাদশীর দিনে কি করবেন? ব্রতের বিধি ও নিয়ম। 29শে মার্চ রবিবার কামদা একাদশীর শুভ দিনে ভক্তদের ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্যোদয়ের প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আগে ঘুম থেকে উঠতে হবে। এই সময়টিকে হিন্দু শাস্ত্রে সর্বোত্তম সময় বলে গণ্য করা হয়, কারণ এই সময় বায়ু স্বাভাবিকভাবেই পবিত্র ও শান্ত থাকে এবং মন স্বাভাবিকভাবেই শান্ত ও স্থির থাকে। ঘুম থেকে উঠে প্রথমে পবিত্র জলে স্নান করতে হবে। যদি গঙ্গা স্নান সম্ভব না হয় তাহলে বাড়িতে একটি বালতি জলে সামান্য গঙ্গাজল এবং কিছু তুলসী পাতা মিশিয়ে সেই জলে স্নান করুন। স্নানের সময় মনে মনে বা মুখে উচ্চারণ করুন এই মন্ত্রটি, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি ভগবান বিষ্ণুর মূল মন্ত্র এবং এই মন্ত্র জাপ করলে শরীর ও মন উভয়ই পবিত্র হয়। স্নানের পর অবশ্যই শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। যদি সম্ভব হয় হলুদ রঙের বস্ত্র পরিধান করুন, কারণ হলুদ রং ভগবান বিষ্ণুর প্রিয় এবং এটি শুভ ও সমৃদ্ধির প্রতীক। এরপর সূর্যকে অর্ঘ্য নিবেদন করুন। একটি তামার পাত্রে জল নিয়ে সেই জল সূর্যের দিকে ধরে ধীরে ধীরে ঢালুন এবং সূর্যের উদ্দেশ্যে প্রণাম করুন। এরপর বাড়ির ঠাকুর ঘর ভালোভাবে পরিষ্কার করুন। ঠাকুর ঘর পরিষ্কার রাখলে ঘরে ইতিবাচক শক্তি প্রবাহিত হয় এবং ভগবানের কৃপা বিশেষভাবে বর্ষিত হয়। এরপর ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবিকে গঙ্গা জল দিয়ে অভিষেক করুন। ভগবান বিষ্ণুকে হলুদ ফুল ও তুলসী পাতা অর্পণ করুন। তুলসী পাতা ছাড়া ভগবান বিষ্ণুর পূজা সম্পূর্ণ হয় না, এই কথা শাস্ত্রে স্পষ্টভাবে বলা আছে। মাতা লক্ষ্মী দেবীকেও হলুদ ফুল ও হলুদ ফল নিবেদন করুন। ভগবান বিষ্ণুর পত্নী মাতা লক্ষ্মী দেবীর পূজা না করলে বিষ্ণু পূজা সম্পূর্ণ হয় না। ভগবান বিষ্ণুর মূর্তির সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান। ঘিয়ের প্রদীপ ঘরের 4 দিক থেকে নেগেটিভ শক্তি দূর করে এবং পজিটিভ শক্তির আগমন ঘটায়। পূজার শেষে অবশ্যই ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মহামন্ত্রটি 108 বার জপ করুন। জাপের জন্য তুলসীর মালা ব্যবহার করতে পারলে অত্যন্ত শুভ হয়। এই পবিত্র দিনে ভগবান বিষ্ণুর সঙ্গে দেবী লক্ষ্মীর পূজা করা অত্যন্ত শুভ। যৌথ পূজার মাধ্যমে ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে। ঈশ্বরের উদ্দেশ্যে খাদ্য উৎসর্গ করুন এবং সেই প্রসাদ পরিবারের সকলের মধ্যে বিতরণ করুন। হিন্দু শাস্ত্রে একাদশী ব্রত পালনের ক্ষেত্রে ভক্তের শক্তি ও সামর্থ্য অনুযায়ী বিভিন্ন ধরনের উপবাসের বিধান রয়েছে। এটি অত্যন্ত করুণাময় একটি বিধান, কারণ ভগবান চান যে প্রতিটি ভক্তই তার পূজায় অংশ নিতে পারুন, কেউ যেন বাদ না পড়েন। প্রথমত, যদি পারেন সম্পূর্ণ নির্জন উপবাস পালন করুন, অর্থাৎ সারাদিন জল পর্যন্ত গ্রহণ করবেন না। এই উপবাস সর্বোচ্চ ফলদায়ক। যদি নির্জল উপবাস সম্ভব না হয় তাহলে শুধুমাত্র জল পান করে উপবাস পালন করতে পারেন। যদি শুধু জল পান করে উপবাস পালন করা কঠিন মনে হয় তাহলে ফলমূল খেয়ে ব্রত পালন করতে পারেন। যদি ফল খেয়েও সারাদিন থাকা সম্ভব না হয় তাহলে একবার মাত্র খাবার খেয়ে ব্রত পালন করতে পারেন। আর যদি এতটুকুও সম্ভব না হয় তাহলে অন্তত তুলসী পাতা খেয়ে ব্রত পালন করার চেষ্টা করুন। মনে রাখবেন, ভগবান বিষ্ণু ভক্তের শক্তি ও সামর্থ্য বিচার করেন না, তিনি বিচার করেন ভক্তের ভক্তির গভীরতা ও নিষ্ঠা। তাই নিজের সামর্থ্য অনুযায়ী উপবাস করুন, কিন্তু মনকে সর্বদা ভগবানে নিবেদিত রাখুন। একাদশী ব্রতে নিষিদ্ধ খাবার, পঞ্চরবি শস্য ও অন্যান্য। এই অংশটি অত্যন্ত মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই নিষিদ্ধ খাবারের তালিকা না জানলে আপনার ব্রত সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যেতে পারে। শাস্ত্রে একাদশী ব্রত চলাকালীন 5 রকমের রবি শস্য সম্পূর্ণরূপে বর্জনীয় বলে নির্দেশ দেওয়া হয়েছে। এই 5 রকম রবি শস্য ছাড়াও অন্যান্য অনেক খাবারও এই সময় গ্রহণ করা নিষিদ্ধ। ধান থেকে তৈরি সমস্ত খাবার। ধান থেকে আমরা যা পাই, চাল, পায়েস, খিচুড়ি, চাউলের পিঠা, চিড়া, মুড়ি, এই সমস্ত কিছু একাদশীর দিনে একেবারেই গ্রহণ করা উচিত নয়। গম থেকে তৈরি সমস্ত খাবার, আটা, ময়দা, সুজি থেকে তৈরি রুটি, পরোটা, পুরি, বিস্কিট, কেক,
পেস্ট্রি, যে কোনো ধরনের বেকারি পণ্য এই সব গ্রহণ করা নিষিদ্ধ। যব, জোয়ার ও ভুট্টা থেকে তৈরি খাবার, ছাতু, খই, রুটি, পাঁপড়, সোয়াবিনের দই এই সব এড়িয়ে চলুন। সমস্ত প্রকার ডাল, মুসুর ডাল, মুগ ডাল, ছোলার ডাল, অরহর ডাল, উড়দ ডাল সহ যে কোনো প্রকার ডাল এই দিনে সম্পূর্ণ বর্জনীয়। নিষিদ্ধ তেল, সরষার তেল, তিলের তেল, সোয়াবিন তেল এই তেলগুলি একাদশী ব্রত চলাকালীন ব্যবহার করা যাবে না। এই তেলে ভাজা চিনেবাদাম, কাজু, আলুর চিপস বা অন্য যে কোনো খাবারও নিষিদ্ধ। নিষিদ্ধ সবজি, টমেটো, বেগুন, মরিচ, লাউ, পটল, বরবটি, শিম, পালং শাক, লাল শাক, কলমি শাক, কুমড়ার শাক এই সবজিগুলি এই দিনে গ্রহণ করা থেকে বিরত থাকুন। অন্যান্য নিষিদ্ধ খাবার, মধু, মিষ্টান্ন বা মিঠাই, সাবুদানা এগুলিও একাদশী ব্রত চলাকালীন গ্রহণ করা ঠিক নয়। চা গ্রহণ করা উচিত নয়। চায়ে ক্যাফেইন থাকে। শাস্ত্রীয় মতে ক্যাফেইনযুক্ত পানীয় উপবাসের সময় বর্জনীয়, তাই একাদশী ব্রত চলাকালীন চা গ্রহণ করা এড়িয়ে চলুন। বিশেষভাবে মনে রাখবেন, যদি এই নিষিদ্ধ খাবারের মধ্যে যে কোনো একটিও গ্রহণ করেন তাহলে ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে এবং ব্রতের কোনো পূর্ণ ফল পাওয়া যাবে না। তাই অত্যন্ত সতর্কতার সাথে এই নিয়মগুলি মেনে চলুন। তবে একাদশীতে যে কোনো ধরনের ফলমূল গ্রহণ করতে পারেন। কলা, আম, পেঁপে, নারকেল, শসা, আলু, সিদ্ধ বা ঘিয়ে ভাজা, মিষ্টি আলু, সাইন্ধব লবণ এই ধরনের খাবার একাদশীতে গ্রহণযোগ্য। একাদশীতে কিভাবে দিনটি অতিবাহিত করবেন? একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, শুধু খাবার না খেলেই ব্রত সম্পন্ন হয় না। একাদশীর পুরো দিনটি নিরন্তর শ্রীবিষ্ণু নাম জপ, মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে অতিবাহিত করতে হয়। সারা দিন ধরে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্র জপ করুন। ভগবান বিষ্ণুর গুণকীর্তন ও লীলাকথা পাঠ করুন বা শ্রবণ করুন। ভগবদ্ গীতার পাঠ করুন। বিষ্ণু সহস্রনাম পাঠ করতে পারলে অত্যন্ত শুভ। এই দিনে তর্ক বিতর্ক থেকে সম্পূর্ণ বিরত থাকুন। কোনো বিষয়ে ঝগড়া বা বাদানুবাদে জড়িও না। মনকে সর্বদা প্রশান্ত ও শান্ত রাখুন। বিশেষভাবে মনে রাখবেন, এই কামদা একাদশীর দিনে কোনো মহিলাকে অপমান করা যাবে না। এটা শাস্ত্রে স্পষ্টভাবে বলা আছে যে যারা এই শুভ দিনে মহিলাদের অপমান করবে তারা অনেক দুর্ভোগ ভোগ করবে, কারণ শ্রী বিষ্ণুর পত্নী মাতা লক্ষ্মী দেবী নিজে একজন নারী। তাই নারীকে অপমান করা মানে মাতা লক্ষ্মীকে অপমান করা এবং তার সাথে পরোক্ষভাবে ভগবান বিষ্ণুকেও অপমান করা। এই দিন যথাসম্ভব বেশি জগৎ পালন করুন, ভগবান বিষ্ণুর নাম জপ করুন এবং ধ্যান করুন। শাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, একাদশীতে অন্ন গ্রহণ নিষিদ্ধ। বিশ্বাস করা হয় যে এই দিনে অন্ন গ্রহণকারী ব্যক্তি নিম্ন জীবনে জন্মপ্রাপ্ত হন। শুধু যারা উপবাস রাখছেন তাদের জন্যই নয়, যারা উপবাস রাখছেন না তাদেরও এই দিনে অন্ন গ্রহণ না করাই শ্রেয়। একাদশী ব্রত করলে কেবল নিজের জীবনেই সদ্গতি হয় না, একাদশী পালনকারীর মৃত পিতামাতাও নরকে গমন থেকে উদ্ধার হন। এটি একাদশী ব্রতের একটি অত্যন্ত মহিমান্বিত দিক। কামদা একাদশীর পৌরাণিক কাহিনী। এখন শ্রবণ করুন কামদা একাদশীর পুণ্যব্রত কথা, যেটি না শুনলে ব্রত সম্পূর্ণ হয় না। ধর্মরাজ যুধিষ্ঠির একদিন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আমি আপনাকে সশ্রদ্ধ প্রণাম জানাই। অনুগ্রহ করে আমাকে চৈত্র শুক্লা একাদশীর তাৎপর্য বলুন। ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, হে ধর্মরাজ, রাজা দিলীপ একবার গুরু বশিষ্ঠকে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি যে উত্তর দিয়েছিলেন তা আমি তোমাকে বলছি। প্রাচীনকালে ভোগপুরী নামে একটি সুন্দর ও সমৃদ্ধ নগর ছিল। পুণ্ডরিক নামে একটি শক্তিশালী রাজা সেখানে রাজত্ব করতেন। তিনি ছিলেন অসংখ্য ঐশ্বর্যের অধিকারী এবং তার রাজ্যে প্রজারা সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করত। সেই ভোগপুরী ছিল অপ্সরা, কিন্নর ও গন্ধর্বদের আবাসস্থল। এই নগরে ললিতা ও ললিত নামে একটি সুখী দম্পতি বাস করত। তাদের মধ্যে গভীর প্রেম ও স্নেহের বন্ধন ছিল। তারা একে অপরকে অত্যন্ত ভালোবাসত এবং পরস্পরের সঙ্গ ছাড়া একটি মুহূর্তও থাকতে পারত না। একদিন ললিত গন্ধর্ব রাজা পুণ্ডরিকের রাজসভায় অন্যান্য গন্ধর্বদের সঙ্গে গান গাইতে গেলেন। রাজসভায় গান গাওয়ার সময় হঠাৎ তার মনে তার প্রিয়তমা ললিতার কথা মনে পড়ে গেল। প্রিয়তমার স্মৃতিতে তার মন উদাস হয়ে গেল, তার গলা ভেঙে গেল এবং সুর বেতাল হয়ে গেল। গানটি নষ্ট হয়ে গেল। রাজসভায় উপস্থিত এক ব্যক্তি ললিতের মনের কথা বুঝতে পেরে রাজাকে তা জানিয়ে দিলেন।
রাজা পুণ্ডরীক এতে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বললেন, আমার সামনে গান গাওয়ার সময় তুমি তোমার স্ত্রীর কথা মনে করেছ? এটা রাজসভার প্রতি চরম অসম্মান। সুতরাং তুমি তোমার এই কর্মের ফল ভোগ করবে। তুমি মানুষ ভক্ষণকারী রাক্ষসে পরিণত হবে। রাজার অভিশাপের ফলে ললিত তৎক্ষণাৎ এক বিশাল ও ভয়াবহ রাক্ষসে পরিণত হলেন। তার মুখমণ্ডল হয়ে উঠল অত্যন্ত ভয়ঙ্কর। চোখ দুটো সূর্য ও চন্দ্রের মতো জ্বলজ্বল করতে লাগল এবং মুখ থেকে অগ্নি নির্গত হতে শুরু করল। নাক প্রসারিত হয়ে পর্বতের গুহার মতো বিশাল হয়ে গেল। গলা হয়ে গেল পর্বতের মতো উঁচু। চুল হয়ে উঠল পর্বতের বৃক্ষের মতো। বাহু দুটো অত্যন্ত দীর্ঘ হয়ে মাটি পর্যন্ত ঝুলে পড়ল। সব মিলিয়ে তার শরীর 8 যোজন পর্যন্ত প্রসারিত হল। এইভাবে ভয়াবহ রাক্ষসের রূপ ধারণ করে ললিত নানা প্রকার যন্ত্রণা ভোগ করতে শুরু করলেন। যখন তার প্রিয়তমা ললিতা এই ভয়াবহ ঘটনার কথা জানতে পারলেন, তিনি অত্যন্ত শোকে ভেঙে পড়লেন। তার স্বামীকে এই অভিশাপ থেকে মুক্ত করার জন্য তিনি সংকল্পবদ্ধ হলেন। ভালোবাসা ও একনিষ্ঠ প্রতিজ্ঞায় তিনি সেই ভয়ঙ্কর রাক্ষসের পিছু পিছু যেতে লাগলেন। ঘন জঙ্গলে, পাহাড়ে, নদী তীরে সর্বত্র তিনি তার স্বামীকে অনুসরণ করে চললেন। একদিন ললিতা বিন্ধ্যাচল পর্বতে পৌঁছলেন, যেখানে ঋষি শৃঙ্গীর আশ্রম অবস্থিত ছিল। তিনি দ্রুত সেই আশ্রমে গিয়ে ঋষির পায়ে লুটিয়ে পড়লেন এবং বিনীতভাবে তার কাছে প্রার্থনা জানালেন। ঋষি শৃঙ্গী তাকে দেখে বললেন, হে সুন্দরী, তুমি কে এবং কোন কারণে এখানে এসেছ? তোমার মুখে এত দুঃখ কেন? ললিতা কান্না জড়িত কণ্ঠে বললেন, হে মহর্ষি, আমার নাম ললিতা। আমি গন্ধর্ব ললিতের পত্নী। রাজা পুণ্ডরীকের অভিশাপে আমার স্বামী এক ভয়ঙ্কর রাক্ষসে পরিণত হয়েছেন। আমি তাকে ভালোবাসি। তাকে ছাড়া আমার জীবন অর্থহীন। দয়া করে আমাকে বলুন, কিভাবে আমার স্বামীকে এই অভিশাপ থেকে মুক্ত করা যাবে? ঋষি শৃঙ্গী ললিতার একনিষ্ঠ প্রেম ও ভক্তি দেখে অত্যন্ত প্রীত হলেন এবং বললেন, হে গন্ধর্ব কন্যা, তোমার ভাগ্য প্রসন্ন। এখন চৈত্র শুক্লা একাদশী আসন্ন, যার নাম কামদা একাদশী। এই একাদশী পালন করলে সকল কামনা পূর্ণ হয় এবং সমস্ত পাপ বিনষ্ট হয়। তুমি যদি পবিত্র ভক্তিচিত্তে এই কামদা একাদশী ব্রত পালন করে সেই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে দান করো, তাহলে তিনি শীঘ্রই রাক্ষসের রূপ থেকে মুক্তি পাবেন। রাজার অভিশাপ অবশ্যই শান্ত হবে। ঋষির কথা শুনে ললিতার বনে নতুন আশার আলো জ্বলে উঠল। তিনি চৈত্র শুক্লা একাদশী ও দ্বাদশীতে সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে উপবাস পালন করলেন। ভগবান শ্রীবিষ্ণুর আরাধনা করলেন এবং ব্রাহ্মণদের সামনে স্বামীকে সেই উপবাসের পূর্ণ ফল দেওয়ার সময় ভগবানের কাছে অশ্রুসিক্ত নয়নে প্রার্থনা করলেন, হে প্রভু, হে ভগবান বিষ্ণু, আমার এই উপবাসের পূর্ণ ফল আমার স্বামীকে দান করুন, যাতে তিনি রাক্ষসের এই ভয়ঙ্কর জীবন থেকে মুক্তি পান এবং আমার কাছে ফিরে আসেন। ললিতার একনিষ্ঠ প্রেম, গভীর ভক্তি এবং উপবাসের পূর্ণ ফলে ভগবান বিষ্ণু সন্তুষ্ট হলেন। একাদশীর পূর্ণ ফল দেওয়ার সাথে সাথেই ললিত রাক্ষসের রূপ থেকে মুক্তি পেয়ে তার পূর্বের সুন্দর গন্ধর্ব রূপে ফিরে এলেন। তারা দুজনে সুন্দর বস্ত্র ও অলঙ্কারে সজ্জিত হয়ে একসঙ্গে বিহার করতে লাগলেন। তারপর তারা দুজনেই দিব্য লোকে গমন করে স্বর্গে ভ্রমণ করলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, এই ব্রত যথাযথভাবে পালন করলে সমস্ত পাপ নষ্ট হয় এবং রাক্ষস বা যে কোনো অশুভ জন্ম থেকে মুক্তি লাভ হয়। জগতে এই ব্রতের সমতুল্য আর কোনো ব্রত নেই। এই পবিত্র কাহিনী পাঠ বা শ্রবণ করলে বাজপেয় যজ্ঞের সমতুল্য পূর্ণ ফল লাভ করা যায়। দ্বাদশীতে কি করবেন? একাদশীর পরের দিন হল দ্বাদশী তিথি। এই দিনে উপবাস ভঙ্গ করতে হয়, যাকে বলা হয় পারণ। পারণের কিছু নিয়ম আছে। দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর পারণের নির্দিষ্ট মুহূর্তে প্রথমে ভগবান বিষ্ণুকে পুজো করুন, তুলসী পাতা নিবেদন করুন এবং প্রণাম করুন। এরপর সামান্য জল পান করে উপবাস ভঙ্গ করুন। পারণের সময় অবশ্যই কোনো দরিদ্র বা অভুক্ত ব্যক্তিকে ভোজন করান বা দান করুন, কারণ একাদশীর পরের দিন দান করলে তার পূর্ণ ফল কয়েক গুণ বৃদ্ধি পায়। দ্বাদশীর দিনেও সদাচার মেনে চলুন এবং ভগবানের নাম জপ করতে থাকুন। একাদশী পালনের বিশেষ উপকারিতা। শাস্ত্রমতে একাদশী ব্রত পালনের অসংখ্য উপকারিতার কথা বলা হয়েছে।
এই ব্রত পালন করলে জ্ঞাত ও অজ্ঞাত সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। পূর্বজন্মের পাপকর্ম এই ব্রতের প্রভাবে বিনষ্ট হয়। ভক্তের সমস্ত সৎ ইচ্ছা ও মনস্কামনা পূর্ণ হয়। যে কোনো অভিশাপ বা দুষ্কর্মের ফল থেকে মুক্তি মেলে। মৃত পিতামাতার নরকগামিতা রোধ হয়। বৈকুণ্ঠ লাভ সম্ভব হয়। জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে। শিববাস যোগে সাধনা করলে আধ্যাত্মিক উন্নতি দ্রুত হয়। এই ব্রতের মহিমা সত্যিই অতুলনীয়। তাই যিনি পারেন অবশ্যই এই শুভ দিনে এই ব্রতটি পালন করুন। পরিশেষে ভক্তদের প্রতি নিবেদন। প্রিয় ভক্তবৃন্দগণ, আজ আমরা কামোদা একাদশীর সম্পূর্ণ বিধিবিধান, নিষিদ্ধ খাবারের তালিকা এবং পবিত্র ব্রতকথা শ্রবণ করলাম। এই সমস্ত তথ্য মনে রেখে 2026 সালের 29শে মার্চ রবিবার কামোদা একাদশীর শুভ দিনে সম্পূর্ণ ভক্তি ও নিষ্ঠার সঙ্গে ব্রতটি পালন করুন। ব্রতের পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে যথাযথ নিয়মে পালন করুন এবং ব্রত সম্পন্ন করুন। মনে রাখবেন, ভগবান বিষ্ণু সর্বদা তার ভক্তদের সঙ্গে আছেন। যিনি একনিষ্ঠ ভক্তিতে তাকে ডাকেন, তিনি কখনো তার ভক্তকে ফিরিয়ে দেন না। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, কমেন্টে অবশ্যই ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধা দিয়ে লিখুন জয় শ্রীকৃষ্ণ। এই ভিডিওটি আপনার পরিবার, বন্ধু-বান্ধব ও আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এই ব্রতের মহিমা জানতে পারেন এবং উপকৃত হতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ভগবানের নাম জপ করুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ।